গরু অথবা মুরগি কিমার মাংসটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবু চিপে নিচ্ছে ভালোভাবে। তারপরে এর সাথে দিয়ে দিতে হবে ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি। যদি পুদিনা পাতাটা একদমই আপনার কাছে না থাকে সমস্যা নেই। ভালোভাবে মাখিয়ে এর সাথে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে বেসিক মসলা যেটা আমরা দেই আরকি ঘরের ওইগুলাই। গরম মসলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে তারপরে এর সাথে দিয়ে দিতে হবে টমেটো সস এবং লবণ। টমেটো সসটা অপশনাল, যদি আপনার মনে হয় যে দিতে পারবেন দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। দেখতেই পাচ্ছেন একের পর এক মসলাগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে টমেটো সসটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এর মধ্যে লবণ এড করা হবে। লবণ এড করে এই মসলাগুলো সহ মাংসটা আরেকবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে হচ্ছে এতে দিয়ে দেওয়া হবে পাউরুটির গুঁড়া। পাউরুটির গুঁড়া আর ব্রেড ক্রাম্ব এগুলো দেওয়ার মূল কারণই হচ্ছে বাইন্ডিং এর জন্য। পাউরুটি গুঁড়া দিয়ে ডিম দিয়ে দেওয়া হলো। ৬ টা ডিম দিয়েছি এখানে। তারপরে ব্রেড ক্রাম্ব দেওয়া হচ্ছে। দিয়ে আবার হচ্ছে এটা ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হবে। তারপরে এগুলো একেকটা করে বানিয়ে আ ডিমে ভালো করে চুবিয়ে ডিরেক্টলি তেলে ৫ থেকে ১০ মিনিট সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার বিয়েবাড়ি স্টাইলে জালি কাবাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন এবং পেজটা ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।